শিট! তুই কি ভাবছিস তোর সামান্য ফোনের হুমকিতে আমি ভয় পেয়ে যাব? আমি হুমকি দিচ্ছি না বিডিও সাহেব, আমি আপনার নামটা ইতিহাসের পাতায় খোদাই করে দিচ্ছি। একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন? তদন্ত করে দেখুন, প্রয়োজন হলে আরো ফোর্স নিন। ঠিক আছে স্যার। স্যার এক মিনিট, স্যার এক মিনিট। এখনো পর্যন্ত কোনো রকম ক্লু পাওয়া গেছে? জনতা কিন্তু এই মুহূর্তে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছে স্যার। আমরা সব দিক থেকে তদন্ত করছি, সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, ব্যক্তিগত সূত্রতা, সব দিক থেকে খুঁটিয়ে চেক করা হচ্ছে। এত কিছু কর্মকাণ্ডের পরেও কেন দোষীদের গ্রেপ্তার করা যাচ্ছে না স্যার? এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা সুপরিকল্পিত, তাই সময় লাগছে। কিন্তু আমরা আশ্বস্ত করছি, দোষী যেই হোক ছাড় পাবে না। স্যার স্যার প্লিজ স্যার, আপনারা এতক্ষণ দেখছেন আমি এই মুহূর্তে বিডিও সাহেবের বাড়ির সামনে। দেখলেন আপনারা অফিসার এতক্ষণ কি বলে গেলেন। এই মুহূর্তে সকলেই খুবই শোকস্তব্ধ। আমরা আবার আপনাদের কাছে খবর নিয়ে আসব। ততক্ষণ সঙ্গে থাকুন আর পাশে থাকুন। ধন্যবাদ। আরে কে কি বলছে আমি সব শুনবো নাকি? আমি যেটা অর্ডার করেছি সেটাই হবে। ড্যাডি, আজকে কিন্তু তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। এই হ্যান্ডসামের রহস্যটা কি বলো তো? থাক, আমি বুঝতে পেরেছি কি চাই সেটা বলো। বলবো? বলো। আমার সব ফ্রেন্ডরা পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তাই আমিও যাব। ঠিক আছে, যাবে। এই সঞ্জু, সুমন। না 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 না, ওরা না, আমি তো আমার ফ্রেন্ডদের সঙ্গে যাব। ওভাবে যাওয়া হবে না। তুমি তো ভালো করেই জানো চারিদিকে আমাদের কত শত্রু। আমার ফ্রেন্ডরা তো আমার সঙ্গেই থাকবে। ড্যাডি, তুমি আমার একটা কথা শোনো, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, যাবে। সরি। ওয়েট ওয়েট ওয়েট, শুধু সরি বললে হয়ে গেল? যে কোনো জায়গায় হ্যান্ডসাম ছেলে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে নাকি? ও হ্যালো, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, ইন কেস হয়ে গেছে। আর আপনি নিজেকে হ্যান্ডসাম মনে করেন?
দেখতে তো একটা বাদরের মতো। কি বললেন? ব্যাগে আমার ক্যামেরা আছে, যদি কিছু হয় না আপনার খবর আছে। আয় আয় বস। হাই, আমি প্রিয়া। আমার পাশে আছে পূজা, তার পাশে আছে তুহিনা এবং অনিমা। এই প্রিয়া, দেখেছিস এই বাদরগুলো এখানেও আমাদের পিছন পিছন চলে এসেছে। কিভাবে দেখছে দেখ, নিশ্চয়ই আমাদের নিয়ে তামাশা করছে। দাঁড়া, হ্যালো। হ্যাঁ বলো। আমি কিন্তু আমার অ্যানসারটা পেলাম না। তাই? যদি বলি হ্যাঁ। সত্যি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বোঝে না বুঝ মন তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে ভালোবাসি সত্যি তোকে ভিড়ে জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে জ্যোৎস্না হয়ে রাঙালি আমার বোঝে না বুঝমো তোকে ছাড়া ভালোবাসি
সম্পর্কটার কি নাম দেওয়া যায়? কি? সেটাই তো ভাবছি। মনে পড়েছে, ভালোবাসার ঘড়ি। তুমি আমার ঘড়ি, আমি তোমার লাটা, আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোয় বাঁধা থাকবে। যদি কখনো শেষ হতে ছিঁড়ে যায়? ছিড়বে না, অনেক শক্ত করে ধরে রাখবো। ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি। সারাদিনে তুমি আমাকে একবারও ফোন করোনি। তোমার বুঝি আমার কথা একবারও মনে পড়ে না? যার নাম মনে ডিসপ্লেতে সেভ করা আছে তাকে কি আর নতুন করে মনে করতে লাগে? তুমি আমার সবসময় হৃদয়ের মাঝে আছো। তাই বুঝি? হ্যাঁ। বস। দাদু, এটা কে? তুই এত চিনতে পারছিস না? ও আমাদের আগুন। পড়াশোনা শেষ করে কালকেই লন্ডন থেকে বাড়ি ফিরেছে। ও, আগুন, আমি চিনতেই পারিনি। এই, এভাবে কি দেখছিস? তুইও নিশ্চয় চিনতে পারিস নি? আরে ও আমাদের ঝুমুর মালিনীর মেয়ে। ও আমাদের এখানে প্রতিদিন ফুল দিতে আসে। দাদু, আমি তাহলে আসছি। কেন, একটু বসবে না? না না, আমাকে অনেক জায়গায় ফুল দিতে যেতে হবে। কিরে, কি দেখছিস? কিছু কিছু না। কিছু না? আমি সব বুঝি রে দাদু ভাই। হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে? কেন, আসতে পারে না বুঝি? না না, তা বলছি না। মাধবী কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। মালা আসতেছে।